হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম বিডি ইসমাইল ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আমি এখন আছি চাঁদপুর জেলা কচুয়া থানা মিয়ার বাজারে। বাইরে ভাই অবস্থাটা ছাড় না, আসমানো মেঘ ধরে রয়েছে আর মিয়ার বাজারের দৃশ্যটা কতটা সুন্দর দেওয়া যাইতেছে। আমি এখন আছি ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজের সামনে। বাইরে ভাই অবস্থাটা দেখছেন, মনসুর উদ্দিন মহিলা কলেজটা কতটা সুন্দর দেখা যাইতেছে, এমনকি কতটা উজ্জ্বল দেখা যাইতেছে। ওরে আন্না করে তার একটা জিনিস কই না, আমরা যে কোনায় যাইতাম আছি সেটাও তো কই না আন্না করে। আমরা আজকে যাইতেছি চাঁদপুর জেলা কচুয়া থানা পালগিরি গ্রামে। অনেকে আবার কবেন যে পালগিরি গ্রামে দেখানোর মতো কি আছে যে ওইখানে যাওয়া লাগে। বাইরে ভাই আন্না করে কেন বুঝাইতাম, পালগিরি গ্রামের মধ্যে যে এত সুন্দর একটা জিনিস আছে যেটা আন্না করে না দেখালে নাই হয়। পালগিরি গ্রামের মধ্যে দুলাল রাজার একটা অনেক বড় দিঘি আছে, সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। দেখেন না রে ভাই, আসমানে মেঘ ধরে আছে আর গ্রামের দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই দৃশ্যগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে, কারণ বিডি ইসমাইল ব্লগে সবসময় আপনাদেরকে গ্রামগঞ্জের জিনিসগুলো দেখানো হয়। বাইরে ভাই আন্না করে কেন বুঝাইতাম যে আসমানে মেঘ ধরে আছে, এমনকি গ্রামের দৃশ্যটা যে কতটা সুন্দর দেখা যাচ্ছে, কতটা সুন্দর দেখা যাচ্ছে কিভাবে আপনাদেরকে বোঝাবো। ওরে আন্না করে তার একটা জিনিস কই না, আমার লগে আছে আমার বন্ধু লিপু, 40টা বাথরুমের মালিক এক বিঘা বাজারে। অবস্থাটা দেখছেন না, এত বাথরুমের মালিক কখন এত মুখটা গুঞ্জায় লইছে। ওরে আন্না করে কথা কইতে কইতে চলে এসেছি পালগিরি গ্রাম ও দিঘির সামনে। অবস্থাটা দেখছেন নি, দিঘিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা উজ্জ্বল দেখা যাচ্ছে এই দুলাল রাজার দিঘিটা। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, দুলাল রাজার দিঘি নিয়ে আছে কত ছন্দ। আমরা বললে ছন্দ হয়ে যায় মন্দ, অন্যরা বললে ছন্দ হয়ে যায় আনন্দ। চাঁদপুর জেলা কচুয়া থানা পালগিরি গ্রামে দুলাল রাজা দিঘির যে ভিউ ছাড়লে নাকি ফরিউ। অবস্থাটা দেখছেন রে ভাই, আপনারা ভিডিও মধ্যে দেখতে আছেন দুলাল রাজার দিঘিটা কতটা সুন্দর দেখা যাচ্ছে, এমনকি কতটা বড় দেখা যাচ্ছে, এমনকি আসমানের দৃশ্যটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই দিঘিটা দিয়ে তো আর বন্ধু লিপির রীতিমতো টাসকি খেয়ে গেছে। আর বন্ধুরা আইজি গেতে মাঝে রে বন্ধু দিঘিটা তোরটা কিরকম লাগছে, আর বন্ধু আরে কিতা না কিতা কব রীতিমতো টাসকি খেয়ে রয়েছে, কোনো কথাই তো হয় না। যাক শেষমেশ কইতে আছে বন্ধুরে, তুই কি আরে কি দিঘিত লই এসে না নদীত লই এসে, তাই তুই নিজেও কইতে পারতেন না। যাক অনেক কথা কয়ে এলেছি, দিঘির ভিউটা কিরকম হয়েছে অবশ্যই বলে যাবেন কমেন্টে, কার কাছে কিরকম লাগছে একটু কমেন্টে জানিয়ে যাবেন। ফার্স্ট বহুত কইছে এই যে ভিডিওটা এনে শেষ করতে মাঝে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।